হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রসনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সহজে সুইডেন কি করে আপনারা যাবেন। সো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, তাহলে অনেক কিছুই জেনে যাবেন। আমরা যারা চমৎকার দেশ সুইডেনে যেতে চাই তাদের জন্য আমার আজকের ভিডিও একদমই পারফেক্ট, কেননা সুইডেন এম্বাসি নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য, যেখানে ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করা যাবে। যদি আপনি কোনো দালাল বা তৃতীয় কোনো মাধ্যম ছাড়া নিজেই আবেদন করেন, খরচও কিন্তু পড়ে যাবে অনেক গুণ কম। ফিনল্যান্ড, আইল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাট, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড, এই 8টি দেশের যে কোনো একটিতে যদি যেতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে, কেননা সুইডেন সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে এই 8টি দেশের প্রতিনিধিত্ব করে। যদি আপনি চান যে এই 8টি দেশের যে কোনো একটিতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে। এবার বলছি একদম ইজিভাবে কি করে আপনি আবেদন প্রক্রিয়াটা শুরু করবেন। এখন বর্তমানে সুইডেনের নতুন আপডেট অনুযায়ী কিন্তু বাংলাদেশের কাউকেই আর সুইডেন যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হবে না বা নিতে হবে না কোনো অ্যাপয়েন্টমেন্ট, জানিয়েছে কিন্তু সুইডেন এম্বাসি। যে কোনো সময় ইচ্ছে হলেই আপনি আবেদনপত্র সাবমিট করতে পারবেন। আর এই আবেদনপত্র সাবমিট করতে যে পেপারস লাগবে সেগুলো হলো, ভিসা আবেদনের যে ফর্ম আছে সেটা আপনাকে পূরণ করতে হবে একদম পুরো, মানে সম্পূর্ণ ফর্মটা কোথায় কি চাওয়া হচ্ছে সেটা বেশ ভালোভাবে একদমই কোনো কিছু বাদ না দিয়ে পূরণ করতে হবে। সাথে দিতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, দিতে হবে বর্তমান পাসপোর্ট, এবং আগে যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট সাথে দিতে হবে। আপনি কেন বা কোন উদ্দেশ্যে যেতে চাচ্ছেন সুইডেন, যেমন পড়াশোনা, চাকরি নাকি ঘুরতে যাবেন, সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। স্পন্সর লেটার দিতে হবে যদি থাকে, না থাকলে সেটা দরকার নেই, সমস্যা হবে না। আপনার লাগবে ভ্রমণ স্বাস্থ্য বীমা, এটা সেনজেন ঢোকার জন্য আপনার কিন্তু বৈধ একটা প্রমাণ। 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এটা সব ক্ষেত্রেই কিন্তু অবশ্যই লাগে, যে কোনো দেশেই আপনি যেতে চান নর্মালি। ঠিক আছে, আপনি যদি কাজের জন্য যান লাগবে কর্মস্থানের প্রমাণপত্র, আর যদি পড়াশোনার জন্য যান লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রমাণপত্র। সুইডেন ভিসার জন্য আবেদন করতে হলে আগে কিছু দেশ আপনাকে ভ্রমণ করতে হবে, এতে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং ইজিও হয়ে যায়। তবে আপনার যদি ইনভাইটেশন থাকে তাহলে অন্য দেশ না ঘুরলেও চলবে, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো এখন কথা হলো যে কতদিনের মধ্যে আপনি ভিসা পাবেন। ঠিক আছে, সুইডেন এম্বাসি ঢাকা থেকে যে নতুন আপডেট এসেছে বা দিয়েছে সে অনুযায়ী যত কম সময়ের মধ্যে ভিসা দেয়া যায় তারা কিন্তু দিয়ে দিবেন। প্রসেসিং হতে যতদিন লাগে ঠিক ততদিনই লাগবে আপনার ভিসা দিতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।